ঢাকাই সিনেমার অভিনেত্রী নাসরিন আক্তার নার্গিস নাসরিন নামেই অধিক পরিচিত। ৩ দশকের বেশি সময় অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। কৌতুক অভিনেতা হিসেবেও তার দর্শকপ্রিয়তা রয়েছে। অনেক আইটেম গানের অশ্লীল দৃশ্য পারফর্ম করেছেন এই অভিনেত্রী। ছোট পোশাকে নাচের কারণে অশ্লীলতার তকমা জুড়ে দেওয়া হয় তাকে। এসব করে একসময় দুহাতে কাড়ি কাড়ি অর্থ কামিয়েছেন। একসময় প্রতি বছরই তিনি কোরবানি দিতেন, গরিব ও অসহায়দের সাহায্য করতেন। কিন্তু সেগুলো এখন শুধুই অতীত। গত ৮-১০ বছর ধরে কোরবানি দিচ্ছেন না নাসরিন। এমনকি কোরবানি তো দূরের কথা, নিজের সংসার চালাতেই তিনি হাত পাচ্ছেন অন্যদের কাছে। অনেক টাকা ঋণী হবার পর এখন রাতে তিনি নাচেন সার্কাসে, আর দিনে টুকটাক অন্যান্য কাজ করে কোনো মতে টিকে আছেন একসময়ের এই জনপ্রিয় অভিনেত্রী। কিভাবে তার এই করুণ অবস্থা হলো, এখন তিনি কতটা কষ্টে আছেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্যারিয়ারে কয়েক হাজার ছবিতে অভিনয় করেছেন নাসরিন। একজন অতিরিক্ত শিল্পী হিসেবে নাসরিনের চলচ্চিত্র অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে। এরপর নানামুখী চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কখনো বোন, কখনো ভাবি, কখনো সহনায়িকা, কখনো আবার প্রতিনায়িকার চরিত্রে নাসরিন ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রে। তবে এখন আর সেই রূপ যৌবন নেই, তাই পরিচালকরাও তাকে ছুঁড়ে ফেলেছেন। অথচ নাসরিনকে ইউজ করেই ওইসব পরিচালকরা কোটি কোটি টাকা কামিয়েছেন। যৌবন না থাকায় বলতে গেলে এখন আর অভিনয় করেন না। আর তাই তো বহু বছর ধরেই তাকে দর্শক দেখতে পান না সিনেমার পর্দায়। পর্দায় দেখা না মিললেও অনেক দিন পর বাস্তবে দেখা মিলল তার। দেখা গেল কুষ্টিয়ার একটি সার্কাস শোতে। সেখানেই নাসরিন জানালেন, এই সার্কাস শোই তাকে মুখে দুইবেলা দুমুঠো ভাত তুলে দেয়। রমজান মাস ব্যতীত বাকি ১১ মাসই স্টেজ শো, সার্কাসের মঞ্চে পারফর্ম করেন তিনি। দেশের নামী সার্কাস পার্টির মধ্যে গ্রেট রওশন, লায়ন, অলিম্পিক, নিউ স্টার, রাজমণি, সাধনা এসব সার্কাস পার্টির মালিকরাই নিয়মিত নাসরিনকে ভাড়া করেন। সেখান থেকে যে সামান্য অর্থ আসে তা দিয়েই তিনি কোনোভাবে চলে ফিরে খাচ্ছেন। খানিক আক্ষেপ প্রকাশ করে নাসরিন বলেন, আমি অভিনয় করতে আগ্রহী, তবে খুব কষ্ট লাগে। নির্মাতারা ঘুরে ফিরে আমাকে আইটেম গানের জন্যই ডাকেন। তারা ভুলে যান যে আমার বয়স হয়েছে। তিনি আরও বলেন, এই বয়সে আইটেম সং করা যায় না। এখন যে বয়স, সেরকম ক্যারেক্টারে অভিনয় শিল্পীদের ডাকতে চান না কেউ। এই সাক্ষাৎকারে প্রসঙ্গ ওঠে নাসরিনের অশ্লীলতা নিয়েও। যে অশ্লীলতার কারণে তাকে সবাই দুয়ো দেয়, সে সম্পর্কে জানতে চাইলে নাসরিন বলেন, অশ্লীলতায় কিভাবে যুক্ত হয়েছি তা বলতে পারি না। আসলে দিলদার ভাইয়ের সঙ্গে কাজ করার পর সালমান ভাইয়ের একটা সিনেমা ছিল, সিনেমার নামটা মনে করতে পারছি না। স্বপ্না আপা নামে একজন ছিলেন, তার সঙ্গে গান করছিলাম। ওই গানের নাচের সময় অনেক ডিরেক্টর আমাকে দেখেন, তারপর পছন্দ করেন, তৎক্ষণাৎ আমাকে পারিশ্রমিক দেন, পোশাকের মাপ নেওয়ার লোক পাঠান। এভাবেই শুরুটা হয়। এরপর টানা আইটেম গানে পারফর্ম করেছেন। আপনার আইটেম গানের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে নাসরিন বলেন, আমি মেকআপ রুমে গিয়ে কান্না করতাম। কান্নার আওয়াজ যাতে বাইরে না যায় এজন্য বেসিনের কল ছেড়ে রাখতাম। যখন ভালো কোনো দৃশ্য থাকতো তখন বলা হতো নিচে পোশাক নিয়ে আসবে। আর যখন আইটেম গানের শুটিং থাকতো তখন নির্মাতারা পোশাক বানাতেন। পোশাক নিয়ে আপত্তির কথা পরিচালক প্রযোজককে জানাননি? এ প্রশ্নের জবাবে নাসরিন বলেন, হাজার বললেও লাভ হতো না, কারণ তারা তো তাদের ব্যবসার কথা চিন্তা করতেন। এরপর এই নায়িকা বললেন, আগে আমরা যেসব পোশাক পরেছি তা এখনকার অশ্লীলতার তুলনায় কিছুই না। নাসরিন বলেন, বর্তমানে যে পোশাক দেখছি তাতে নিজেরই লজ্জা লাগে। আমরা শিল্পী, কাজের জন্য ছোট পোশাক পরতাম, অভিনয় করতাম। এখন যে পোশাকে ক্যামেরার সামনে আসে তারা কি অভিনয়ের জন্য আসে, কাজের জন্য আসে? এসব দেখে আমি নিজেও অনেক সময় লজ্জা পাই। আমার এসব কথা শুনে এখন অনেকে বলবেন ঢং করছে। আসলে তা না। আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম, আমরা অভিনয়ের জন্য ছোট ছোট পোশাক পরেছি, সে নিয়ে সারা জীবনের জন্য সিল মেরে দেওয়া হলো। ছোট পোশাক পরার কারণে মানুষ অশ্লীলতার তকমা সেঁটে দেয়, কিন্তু কষ্টের কান্না কেউ দেখেন না। এই তথ্য উল্লেখ করে নাসরিন বলেন, কেউ আমার চোখের জল দেখেনি, আমার চিৎকার কান্না কেউ শুনেনি। আমার পোশাকটাই দেখেছে। ক্যামেরার সামনে আমি যে অভিনয় করেছি সেটা দেখেছে। এমনও হয়েছে একটি গানে যে পোশাক পরে নাচ করেছি সেই পোশাক আমার ভালো লাগেনি। এজন্য মানসিক যে যন্ত্রণা হয়েছে তাতে ২-৪ রাত আমি ঘুমাতে পারিনি। ঘুমের মধ্যে আটকে উঠেছি। শট নেওয়ার সময় অন্যভাবে নিতে বলতাম, কিন্তু নিত না।
কারণ আমি জানি এত বড় স্ক্রিনে যখন দেখাবে তখন কেমন লাগবে। 2022 সালে এক সাক্ষাৎকারে আইটেম গানে পারফর্ম করার কারণ ব্যাখ্যা করেছিলেন নায়িকা নাসরিন। এ অভিনেত্রী বলেছিলেন, আইটেম গানগুলো করতে চাইনি, আইটেম গান করতাম শুধু একটাই কারণে, আমি বসুন্ধরায় ফ্ল্যাট কিনেছিলাম, সেই টাকা কিস্তিতে পরিশোধ করতাম। একটানা 20 বছর আইটেম গানে কাজ করে কখনো 15-20 হাজারের বেশি সম্মানই পাইনি। অশ্লীলতার সময় প্রযোজকরা কোটি কোটি টাকা কামিয়েছে, বাধ্য হয়ে কাজ করেছি। নাসরিনের সাথে কথা বলতে গিয়ে বারবার ঘুরে ফিরে উঠে আসে অশ্লীলতার প্রসঙ্গ। স্মৃতিচারণ করতে করতে একসময় নাসরিন বলেন, আমি আসলে এসব করতে চাইনি, আমাকে দিয়ে করানো হয়েছে। নিজের ক্যারিয়ারের প্রসঙ্গে নাসরিন বলেন, শুরুটা হয়েছিল দিলদার ভাইয়ের সঙ্গে, তাই আমাকে কেউ নায়িকা হিসেবে নিতে চাইতো না। অনেক নায়ক বলতো, ও তো দিলদারের নায়িকা, ওর সঙ্গে অভিনয় করব না, ওর সঙ্গে অভিনয় করলে আমার ক্যারিয়ারের সমস্যা। অভিনয় জীবনে আমাকে কেউ খারাপ করতে পারেনি। দীর্ঘ 28 বছরে আমি কারো সঙ্গে আপোষ করিনি। উল্লেখ্য, 2012 সালে অভিনেতা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রিয়েলকে বিয়ে করেন নাসরিন। 2014 সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান আফরিন। বর্তমানে তিনি 2 সন্তানের মা। ফ্যামিলি নিয়ে তিনি বলেন, বিয়ে করার ইচ্ছে ছিল না, আমি ছেলেদের প্রতি বিরক্ত ছিলাম, পরে ওকে ভালো লাগে, দেখলাম ওর সঙ্গে আমার সব কিছু মিলে যায়, আমি যা চাই ও আসলে সেরকম। পরে আমি ওকে বিয়ে করতে চাই এবং 2012 সালে আমরা বিয়ে করি। এখন আমি 2 সন্তানের মা। বর্তমানে হাতে তেমন কাজ নেই। সম্প্রতি একটি কাজ করেছি আনন্দ অশ্রু সিনেমায়। আইটেম গানে আর কাজ করব না। আমার এখন 2টা বাচ্চা আছে, এখন আইটেম গান করা অসম্ভব। নাসরিন জানান, আজকাল স্টেজ শো করে জীবন যাপন করছেন তিনি। সংসার নিয়ে টিকে আছেন কোনো মতে। তবে তার চেয়েও অনেক দরিদ্র শিল্পী চলচ্চিত্র পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন বলে জানান। তাদের কাজ দরকার, সাহায্য দরকার। এদের কেউ চেনে না, সারা জীবন সিনেমা করে কাটিয়েছে, অন্য কিছু করার আগ্রহও নেই, সুযোগও নেই অনেকের। উল্লেখ্য, 1992 সালে অগ্নিপথ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাসরিন। অনেকে লাভ সিনেমাকে তার অভিষেক চলচ্চিত্র বলে থাকেন। তারপর কৌতুক অভিনেতা টেলিস আমাদের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। তবে দিলদারের সঙ্গে জুটি বেঁধে নাসরিনের জনপ্রিয়তা সারা দেশে ছড়িয়ে পড়ে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন 46 বছরের নাসরিন। কিছু সিনেমায় কেন্দ্রীয় চরিত্র কাজ করেছেন, তবে পার্শ্ব চরিত্র অভিনয় করলেও আইটেম গানের সঙ্গে নাচ করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন, যার কারণে আজও তার পরিচয় আইটেম গার্ল। একজন নৃত্যশিল্পী হিসেবেও অনেক কদর রয়েছে তার। চলচ্চিত্রে এমন একটা সময় ছিল যখন প্রতিটি সিনেমাতেই আইটেম গানে তিনি ছিলেন অপরিহার্য। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সত্তা সিনেমায় অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। সুপ্রিয় দর্শক, অভিনেত্রী নাসরিনকে কেমন লাগতো আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।